অ্যাঙ্করিং করতে হয়, এটা আমরা আজকে একটু দেখাই দেব। তো সেটার জন্য এরকম ফিগারগুলা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে ধরো একটা এক্সাম্পল হিসেবে নেই, এই নিচের যেই ম্যাটেরিয়ালটা দেখা যায় 2 ডাইমেনশনাল, এটা হচ্ছে মোলিবডেনাম ডাইসালফাইড, আজকের জন্য নেই আমরা। তো আমার এই জায়গাতে ধরো ক্রিস্টালোগ্রাফি ওপেন ডেটাবেজে গিয়ে মোলিবডেনাম ডাইসালফাইডের অনেকগুলা সিপ ফাইল ডাউনলোড করার অপশন আছে। তো এইখান থেকে আমি একটা ফাইল ডাউনলোড করে নিলাম। তো এবার আমি যাব ভেস্তা সফটওয়্যারে, গিয়ে আমি জাস্ট এই ডাউনলোড করা ফাইলটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলে আমার এখানে দেখো, এখানে কিন্তু কোনো মনো লেয়ার নাই। তো মনো লেয়ার না থাকলে মনো লেয়ার বানাবো কিভাবে? তো প্রথম কাজই হচ্ছে এটাকে আমরা সিভ ফাইল আকারে সেভ করছি, তো এটাকে আমরা এক্সপোর্ট করে নিব পস্কার ফাইল আকারে। পস্কার ফাইল আকারে সেভ করলে নাম দিই একটা আইডেন্টিফিকেশনের জন্য MOS2 ইনিশিয়াল ক্রিস্টাল। তো এই নামে সেভ করলাম, কার্টেশিয়ান কোঅর্ডিনেটে দিব, আর হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে দিব, আর এই আমার ফাইলটা সেভ হলো। এখন আমি এটা কি করব, যে এই নিচের লেয়ারটা বাদে, ঠিক আছে, উল্টা করে ধরছি, কম্পাসটা ফলো করো, যে আমি নিচের লেয়ারটা বাদ দিয়ে উপরের লেয়ারটা ডিলিট করে দিই। তো এইখানে প্রথমে আমি ডিলিট করে দিলাম, আর নিচের লেয়ারে কিছু ডিলিট করতে হবে। যেমন আমি এ ওরিয়েন্টেশনে যাই, এ ওরিয়েন্টেশনে গেলে দেখবা যে ক্রিস্টালের বাইরে কিছু অ্যাটম দেখা যায়, তো এগুলো আমি ডিলিট করে দিব। তারপরে বি ওরিয়েন্টেশনে যাবা, গিয়ে দেখবা এখানেও কিছু বাইরের অ্যাটম দেখা যায়, এগুলো ডিলিট করে দিব। এরকম ঘুরে ঘুরে তুমি প্রত্যেকটা ওরিয়েন্টেশনে যাবা, সি ওরিয়েন্টেশনে গিয়ে দেখবা বাইরে কোনো অ্যাটম আছে কিনা, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, প্রত্যেকটা ওরিয়েন্টেশনে গিয়ে দেখবা বাইরে কোনো অ্যাটম আছে কিনা। তো যেহেতু বাইরে কোনো অ্যাটম নাই, তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি এই যে দেখো এরকম একটা স্ট্রাকচার চলে আসছে। তো এইটাকে আমি XYZ ফরম্যাটে এক্সপোর্ট করি, ব্যাস ফাইল ফরম্যাটে না দিয়ে ধরো যে আমার এখানে XYZ ফরম্যাট, আমি এটা কি নাম দেব? ধরো নাম দিলাম MOS2 ইনিশিয়াল মোনোলেয়ার, ঠিক আছে। তো এই ফরম্যাটে আমি সেভ করে রাখলাম। হিডেন অ্যাটমস 2, আচ্ছা হিডেন অ্যাটম আমি সেভ করতে চাই না, তো এই যে আমার এই কাজ এতটুকুই শেষ। তো এইবার আমি একটা কাজ করব, এইখানে যাব, এই যে দুইটা ফাইল সেভ করলাম মাত্র, একটা হচ্ছে ইনিশিয়ালি পস্কার ফাইল বা ভ্যাস ফাইল, আরেকটা হচ্ছে এই যে তোমার XYZ ফাইল। তাহলে XYZ ফাইলটাকে ওপেন করি। তা আমি নোটপ্যাড প্লাসই ইউজ করি, তুমি নোটপ্যাডে ইউজ করতে পারো। তো যেমন আমি নোটপ্যাড প্লাসে গেলে এরকম দেখাচ্ছে যে আমার মোলিবডেনাম ডাইসালফাইড, আমার এখানে হচ্ছে মোলিবডেনামের পজিশন এটা, আর দুইটা সালফার আছে, দুইটা সালফারের পজিশন হচ্ছে এগুলা। তো এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জি অক্ষ, এই অক্ষগুলোর পজিশনগুলো আমি কপি করে নিলাম, ঠিক আছে। তো কপি করে নিয়ে এইবার আরেকটা কাজ করবো, তো XYZ ফাইল ছাড়া আরেকটা আমরা ভ্যাস ফাইল ওপেন করছি না, এই ভ্যাস ফাইলটা আমরা নোটপ্যাডে একবার দেখি কিরকম দেখা যায়। ইনিশিয়ালি আমরা যখন এই জিনিসটা ইম্পোর্ট করে নিয়ে আসি, তখন আমার উপরে একটা এরকম জিনিস ছিল, নিচে আবার একটা ছিল, তার জন্য মোলিবডেনাম ছিল আমার এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, আর সালফার তো বাইরে ছিলই, এই জন্য দেখো এখানে দেখা যাচ্ছে যে মোলিবডেনাম 2টা, সালফার ছিল 4টা। আর এখন আমি উপরেরটা কেটে দিয়েছি দেখে মোলিবডেনাম একটা আর সালফার হচ্ছে 2টা। তো আমার তো আগেরটা নিয়ে কাজ নাই, আমি এখনকারটা নিয়ে কাজ করব। তো এখনকার হিসাবে আমি এখানে জাস্ট এই যে এই পজিশন থেকে XYZ থেকে যে পজিশনগুলো পাইছিলাম, এইটা হচ্ছে আমি এই জায়গাতে এসে জাস্ট পেস্ট করে দিই। তো আমার এই নামগুলো এখন দরকার নাই, ঠিক আছে। তো এই নামগুলো আমার দরকার নাই যেহেতু, তো আমি এগুলা ডিলিট করে দিলাম। আর এদিকে মোলিবডেনাম কয়টা? একটা। সালফার কয়টা? 2টা। এটা দিলাম। আরেকটা কাজ করব, যে আমার এখানে যে ভ্যাকুয়ামটা আছে, এই ভ্যাকুয়ামটা আমরা একটু বাড়াই দিব। তো এটা আমার ভবিষ্যতে ক্যালকুলেশনে সুবিধা হবে, বাড়াইতেও পারি, নাও বাড়াইতে পারি। আমি বাড়ানো প্রিফার করে থাকি, খুব বেশি একটা না, আমি ধরো যে 16তে দিয়ে দিলাম। তো কেন 16তে দিলাম? কারণ হচ্ছে ধরো এখানে আছে 4, মানে আমার এই যে এইটার যেটা, তো এই অ্যাটমটার আমার জি অক্ষ বরাবর এই হাইট হচ্ছে 4 অ্যাংস্ট্রম। তো আর এইখানে আমার পুরো ভ্যাকিউমটা হচ্ছে ধরো 12 অ্যাংস্ট্রম, মানে পুরা জিনিসটা যেহেতু 12, এটা যেহেতু 4, তো বাদ থাকে শুধু 8। তো 8 অ্যাংস্ট্রমের মধ্যে বাহির থেকে কোনো একটা অ্যাটম বা মলিকুল ফার্দার যদি ভবিষ্যতে ইন্টারাকশন করাতে চাই, 8 অ্যাংস্ট্রমের মধ্যে এনাফ নাও হতে পারে।
তো এই জন্য আমরা একটু বাড়াই দিলাম। তো এখন যদি আমরা 16 দিই, পুরো হাইটটা হচ্ছে 16, আর এই অ্যাটমের হাইটটা হচ্ছে কত, 4। তাহলে 16 থেকে 4 বাদ দিলে থাকে 12, তাহলে উপরে ভ্যাকিউমটা থাকে আমার 12, তাহলে 12 হচ্ছে আমার এনাফ। তাহলে এই 16 দিয়ে আমরা এটা মোটামুটি সেভ করে দিই। এই হচ্ছে আমার ফাইল শেষ, কাজ শেষ। আচ্ছা, তো আমি রিফ্রেশ করে দিই, দেখো আমার লেটেস্ট ফাইল হচ্ছে এটা। তো এইবার এই জিনিসটা আমি জাস্ট ম্যাটেরিয়ালস স্টুডিও থেকে ওপেন করব। ম্যাটেরিয়ালস স্টুডিওতে এটা আমার আগের ফাইল, এটা তো আর এখন আমরা দেখতেছি না। এখন দেখবো হচ্ছে নতুন ফাইলটা কি অবস্থা হলো। দেখো এই জায়গাতে ও সরি, একটা কাজ বাকি আছে আমাদের। এটা হচ্ছে আমরা যে এই কাজটা করে আসছিলাম, ভ্যাস্প ফাইল, এটা আমরা একটু ভেস্তাতে ওপেন করে দেখি কি অবস্থায় আছে। ঠিক আছে, দেখো সে কিন্তু এই যে ভ্যাকিউমটা দিয়ে মোটামুটি 12 অ্যাংস্ট্রমের ভ্যাকিউম নিয়ে উপরে সে কিন্তু একটা ফরম্যাট তৈরি করে ফেলছে। তো এইটাকে আমরা আগে এক্সপোর্ট করে নেব সিফ ফরম্যাটে। সিফ ফরম্যাটে এক্সপোর্ট না করলে সরাসরি ভ্যাস বা পস্কার ফরম্যাটে ম্যাটেরিয়ালস স্টোরিতে কাজ করা যায় না। একটু আগে আমরা যে এই প্রবলেমটা এনকাউন্টার করলাম। তো এইটাকে আমরা নাম দিব ইনিশিয়াল ক্রিস্টাল স্ট্রাকচার, তো না, এটা এখন হয়ে গেছে মনোলেয়ার, মনোলেয়ার ক্রিস্টাল স্ট্রাকচার। তো এটা সেভ করলাম। করার পরে এই জিনিসটা আমরা ম্যাটেরিয়ালস স্টুডিওতে ওপেন করি। ওপেন করলে এটার তো আর কাজ নাই, এটা আমরা ভুলবশত ভ্যাস বা পস্কার ফাইলটা এখানে পেস্ট করে নিয়ে আসছিলাম। তো এটা আমরা এখন নিব না, আমরা নিব হচ্ছে আমাদের আপডেটেড যেটা আছে, এই যে সিফ ফরম্যাট যেটা, এইটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। তো সিফ ফরম্যাটটা নিয়ে আসলে আমার এখানে দেখো এই যে এটাকে সিলেক্ট করে দিই, এটা দিলে আমরা মোটামুটি রোটেট করতে পারবো। তো এই যে দেখো আমার কিন্তু সেম জিনিস চলে আসছে, কিন্তু আমার অ্যাটম কই, বন্ড কই? আমি এখানে দিলে বন্ড চলে আসবে। এখন অ্যাটমগুলো কোথায়, আমি ডিসপ্লে স্টাইলটা চেঞ্জ করে দিই। ডিসপ্লে স্টাইলে গিয়ে বল এন্ড স্টিক দিব, বল দিব, অ্যাটমগুলোকে বল দিই, আর বন্ডগুলোকে স্টিক করে দিই। স্টিকের রেডিয়াস দিই 1, আর বলের রেডিয়াস দিই ধরো 8। 8 দিব না 7 দিব, 8 দিই। আচ্ছা, তো এই হচ্ছে আমার কথা। তা আমার এই যে এখানে বল এন্ড স্টিক ফরম্যাট হয়ে গেল। এখন কথা হতে পারে যে আমার এখানে তো একটা মলিকুল আনা হলো, তা আমার তো লাগবে একটা লেয়ার বা সারফেস। তো সারফেসের জন্য খুব বেশি একটা কষ্ট করা লাগবে না, আমি এখানে যাব আর ডিসপ্লে স্টাইলে গিয়ে ল্যাটিস যেটা আছে, এই ল্যাটিসটা আমার 1 1 করে আছে, আমি এটাকে ধরো যে 7 7 করে দিয়ে দিই, 7 গুণ 7 গুণ 1। তো এটা দিলে এই যে দেখো আমার ল্যাটিস অলরেডি ফরম্যাট হয়ে গেছে। এই যে উপরে হিজিবিজি হিজিবিজি এগুলো দেখা যায়, এইগুলো তো আমার দরকার নাই। মাল্টিপল ল্যাটিস যেহেতু এখানে আছে 7টা 7টা করে, এক্স অক্ষে 7টা, ওয়াই অক্ষে 7টা, তো এই জন্য আমার এতগুলো হিজিবিজি দেখা যাচ্ছে। সবগুলা সেলকে মিলায় একটা সুপার সেল বানায় রাখি আমরা, সেটাতে আমাদের সুবিধা হবে। যেমন আমরা এখানে বিল্ডে যাব, তো সিমেট্রিতে গিয়ে সুপার সেল, এটা সবাই পারি যারা ম্যাটেরিয়ালস স্টুডিও ইউজ করি, এটা একেবারে বেসিক। সুপার সেল তৈরি করলাম, এই হচ্ছে আমার সারফেস হয়ে গেল। ঠিক আছে, তো এখন এইটার মধ্যে আমরা যে কোনো একটা অ্যাটমকে নিয়ে এসে অ্যাঙ্করিং করব। তো অ্যাঙ্করিং করব কোথায়, ধরো যে মোলিবডেনামের এই অ্যাটমটার উপর আমরা একটা মেটালকে বাইরে থেকে নিয়ে এসে অ্যাঙ্করিং করব। তো অ্যাঙ্করিং করার জন্য কিচ্ছু করা লাগবে না, আমরা এখানে গিয়ে জাস্ট একটা মেটাল সিলেক্ট করে তারপর এটা ড্র করে দিব। ধরো যে প্লাটিনাম সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি পিরিয়ডিক টেবিলে গিয়ে এখান থেকে ইরিডিয়াম এইটা সিলেক্ট করে এইখানে ধরো এই অ্যাটমটার উপর আমি ডোপ করব। ডোপ তো না, ধরো অ্যাঙ্করিং করব। তা আমি এটা জাস্ট পেন্সিলটাতে একটা ক্লিক করব, মানে মাউস প্যাডে একটা ক্লিক করব পেন্সিল এখানে রেখে, এই দেখো ডোপ হয়ে গেছে। এখন যদি আমি এটা উপরে সরাই, ঠিক আছে, উপরে সরাইলে ধরো এই পজিশনে নিয়ে আসছি আমি, সরি, আমি এই পজিশনে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এই পজিশনে নিয়ে আসলে দেখো আবার অ্যাটম গুলো বেড়ে যাচ্ছে। আমি ডাবল ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, এই যে অ্যাটম বাড়ানো বা কমানো। তো এইবার আমি হচ্ছে জাস্ট এটাতে যাবো, একটু ঘুরে ফিরে দেখবো যে কয়টা অ্যাটম নিয়ে আসছে। আমি চাইলে 3টা অ্যাটম নিয়ে আসছি। প্রথম মলিবডেনাম থেকে একটা প্লাটিনাম, সরি প্লাটিনাম তো না, আমরা ইরিডিয়াম, মলিবডেনাম থেকে একটা ইরিডিয়ামকে আমরা অ্যাঙ্করিং করলাম। এবার ইরিডিয়াম থেকে আরেকটা ইরিডিয়াম, আরেকটা ইরিডিয়াম, এরকম করে অ্যাঙ্করিং করছি, কিন্তু এগুলো তো দরকার নাই আমার। তো এইটা আমি জাস্ট হচ্ছে একটা একটা করে
সিলেক্ট করে ডিলিট করে দেই। তা আমার যেহেতু দরকার নেই, যদি আমরা চাই রাখতে পারি। এখন আমরা একটা জিনিস দেখি যে এই যে এটার পজিশনটা আমরা একটু চেঞ্জ করতে চাই যদি, তাহলে এইখানে আমরা পজিশন চেঞ্জ করার জন্য এইখানে যাব, গিয়ে জাস্ট হচ্ছে এইটাতে ক্লিক করে এটা ধরো যে এই জায়গাতে পজিশন নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার একটা অ্যাটম অ্যাঙ্করিং হয়ে গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ইরিডিয়াম অ্যাটম। এখন আমি যদি চাই যে আশেপাশেও কোনো বন্ড তৈরি করার সম্ভাবনা থাকলে সে করুক, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, সে বন্ড তৈরি করে ফেলবে। দেখো দুইটা সালফার অ্যাটমের সাথে সে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তার এইখানকার বন্ডিংটা হচ্ছে দুইটা সালফার অ্যাটমের সাথে আর একটা মোলিবডেনামের সাথে। এখন আমি তো এই জায়গাতে র্যান্ডমলি তাকে অ্যাঙ্করিং করলাম। তো র্যান্ডমলি অ্যাঙ্করিং করলে এখন আমি জাস্ট ভ্যাসপে গিয়ে এটা রান দিব, অথবা ম্যাটেরিয়ালস স্টুডিওতে রান দিব। দিলে পরে যদি প্যারামিটার সব ঠিকঠাক মতো দেই, আমার এখানে সে অপটিমাইজড